উপরে আঘাত করেছে, যাকে গালি দিয়েছে, যার মাল লুটেছে, নাহাক সম্পদ নিয়েছে, বিভিন্ন ধরনের ব্যক্তি তার কাছে জমা হয়ে যাবে, কারণ হক তো কেউ ছাড়বে না। নিজের নিজের হক সবাই নেওয়ার চেষ্টা করবে। আর সেই দিন তো যদি জমিন কারো হরফ করেছে তেমন নয় তাকে জমিন দেওয়া হবে, যাকে গালি দিয়েছে তেমন নয় তাকে উল্টা গালি দেওয়া হবে, যাকে মেরেছে এমন নয় তাকে মারা হবে না। কেমন করে তার প্রতিশ্রুতি মেটানো হবে, কেমন করে শোধ করা হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, একজন ব্যক্তিকে তার নেকি থেকে নামায়ে আমাল বের করা হবে। নামায়ে আমাল থেকে যে নেকি রয়েছে, কারণ সে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, নেকির কাজও করেছে, তো ওই নেকিগুলি উঠানো হবে এবং যার পাওনা, যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াহাযা মিন হাসানাতিহি, আবার কাউকে আঘাত করেছে তাকে নেকি দিয়ে দেওয়া হবে, আবার কারো সম্পদ লুটেছে, নাহাক মাল খেয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। এরকম করতে করতে তার নেকি শেষ, কিন্তু এখনো হকদার বাকি রয়েছে, হক শেষ হয়নি। নেকি শেষ হয়ে গেল, হক শেষ হয়নি। মুআজ্জাজ নেকি তখন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এবার যখন হকদার বাকি আছে আর নেকিও শেষ হয়ে গেল, এখন কি করা হয়েছে? হকদারের হক এখন পর্যন্ত বাকি রয়েছে, আদা হয়নি, তার নেকি শেষ হয়ে গেল। এবার যার সম্পদ লুটেছে, কাউকে ঠকিয়েছে, বা যারা হকদার রয়েছে, তাদের নামায়ে আমাল থেকে গুনাহ নেওয়া হবে আর এর নামায়ে আমালে এবার রেখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তার গুনাহকে নিয়ে এর নামায়ে আমালে রাখা হবে, ফাতুরিহাত আলাইহি, এর নামায়ে আমালে রাখা হবে। সুম্মা তুরিহা ফিন নার, যখন এইরকম করে পরিশোধ হয়ে গেল, তখন এই ব্যক্তিটাকে এবার কি করা হবে? ফেরেশতাকে অর্ডার দেওয়া হবে, হুকুম দেওয়া হবে, যাও একে টেনে হিঁচড়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, যে যারা পরিমাণ কোন নেকির কাজ করবে সেটার ফল দেখবে, এবং যে যারা পরিমাণ গুনাহের কাজ করবে সে তার ফল দেখবে। মুআজ্জাজ আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন, অর্থাৎ তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলার দিকে চলবে, আল্লাহ তাআলার দিকে হয়ে যাবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফস, এবং প্রত্যেক জানকে তার বদলা দিয়ে দেওয়া হবে, মা কাসাবাত, যেটা সে দুনিয়ার বুকে করেছে তার ফল তাকে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউলামুন, এবং তার উপরে কোন রকম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তবে যদি দুনিয়ার বুকে পাপ করে, গুনাহ করে, হুকুকুল ইবাদ সঠিকভাবে আদায় না করে যায়, তাহলে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। আর এই শাস্তি গ্রহণ করা তার উপরে জুলুম হবে না, কারণ আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছিলেন। দুনিয়ার বুকে কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আউলিয়া কিরাম, উলামায়ে কিরাম এবং যাবতীয় আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দ্বারা সাবধান করে দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও যখন সে নাফরমানি করেছে, কিয়ামতের দিনে তার ফল পাবে, এটা তার উপর জুলুম নয়। জুলুম যদি বলে তাহলে সে নিজের উপরই জুলুম করেছে। জুলুম, আল্লাহর নাফরমানি করাকে জুলুম বলা হয়। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করা, আল্লাহর উপাস্য না করে অন্য কারো উপাস্য করা, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম।
এই জন্য যারা মুশরিক, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, তাদেরকেও জালিম বলা হয়। আরেক ধরনের জুলুম হচ্ছে মানুষের হক মেরে দেওয়া, মানুষের হককে সঠিকভাবে আদায় না করা, যাকে হুকুকুল ইবাদ বলা হয়। হুকুকুল্লাহ এটাকেও খারাপ করা হচ্ছে জুলুম, আর হুকুকুল ইবাদ মানুষের হক আদায় না করা, এটাও হচ্ছে জুলুম। আরেক ধরনের জুলুম হচ্ছে নিজের উপরে জুলুম করা, সেটা গুনাহ করে কোন পাপ করলো তার শাস্তি তাকে দেওয়া হবে, এটা হচ্ছে জুলুম করা। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, নামাজ ছেড়ে দিয়ে মারা গেলে তার বদলে যদি শাস্তি হয়, তো এটা নিজের উপরে জুলুম করা। বাবা মায়ের শ্রদ্ধা, স্বামী স্ত্রীর হক, ছেলে মেয়েদের তারবিয়াত, পাড়া পড়শির হক ইত্যাদি যে সমস্ত আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেগুলোকে সঠিকভাবে আদায় না করে গুনাহগার হয়ে পাপ নিয়ে নামায় আমালে গুনাহ নিয়ে যাওয়া যায় এবং তার যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এটা নিজের উপরে জুলুম করা হবে। মুআজ্জাজ, এই তিন ধরনের জুলুম থেকেই আমাদেরকে বাঁচতে হবে। প্রথমত, একমাত্র ইবাদতের লায়ক আল্লাহ ওয়াহদাহু, সে এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নেই, অংশীদার নেই, শরীক নেই। একমাত্র ইবাদত হবে আল্লাহ, কারণ সে সৃষ্টিকর্তা। আমরা ছিলাম না, সে তৈরি করেছে। আসমান ছিল না, তৈরি করেছে। জমিন ছিল না, তৈরি করেছে। মানব জাতি ছিল না, তৈরি করেছে। এক কথায় আল্লাহ ব্যতীত কিছুই ছিল না, সব কিছু আল্লাহ তাআলা তৈরি করেছে এবং সব কিছু একদিন ফানা হবে, যাকে কিয়ামতের দিন বলা হয়, যার ব্যাপারে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার জাত না কখনো ফানা ছিল, না ফানা হবে, হামেশা থেকে সে আছে এবং হামেশা আবাদ সে থাকবে। তো এই আকীদার উপরে অটল থেকে আল্লাহর ইবাদত করা অর্থাৎ বড় জুলুম থেকে বেঁচে যাওয়া। এবার মানুষের হক আল্লাহ তাআলা যে দিয়েছেন, বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহর রাস্তায় তাকে দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তার তরিকা তাকে বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, এটা প্রত্যেক গার্জিয়ান বাবা মায়ের উপরে জরুরি। কারণ আল্লাহ তারা প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। আর ছেলে মেয়েও এক ধরনের নেয়ামত, যাকে ফল বলা হয়, সেই নেয়ামতের ব্যাপারেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। অতএব দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের রাস্তা তাকে চিনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, এটা তার অভিভাবকের জন্য জরুরি। যখন ছেলে বড় হয়ে যাবে, বালিগ হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, আস্তে আস্তে তার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের খেয়াল রাখা আবার এর উপরে জরুরি হয়ে যায়। আল্লাহ তাআলা এমন সিস্টেম রেখেছে। দ্বীনে ইসলামের যে ঐতিহ্য রয়েছে, দ্বীনে ইসলামের যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যকে যদি কেউ ভালো করে জানতে চায়, জানার পরে সেটাই ফয়সালা করবে যে আল্লাহ তাআলা সিস্টেমটা এমন রেখেছে যে কোন রকমের ভাবে কারো উপর অত্যাচার হয় না। আর আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন নাস আনফুসাহুম ইয়াজলিমুন। মানুষের উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না, বরং মানুষই নিজের উপরে জুলুম করে। জুলুম কখন হবে? যখন আল্লাহ তাআলার রাস্তা ছেড়ে সে শয়তানের রাস্তায় নিজের নফসের ইচ্ছা মতো চলবে, পাপ করবে, গুনাহ করবে এবং তার ফলাফল যখন দুনিয়াতে বা আখিরাতে পাবে, তো এটা আল্লাহর ইনসাফ এবং তার নিজের উপরে জুলুম করা হবে। অতএব আমাদেরকে হুকুকুল্লাহ, আল্লাহর যে হক আমাদের উপরে রয়েছে, সেটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করেছে, নামাজ আদায় করতে হবে। যাকাত ফরজ করেছে, যাকাত আদায় করতে হবে। হজ ফরজ করেছে, শর্ত অনুযায়ী হজ আদায় করতে হবে। এবং বাবা মায়ের খিদমত, ছেলে মেয়ের তারবিয়াত, স্বামী স্ত্রীর হুকুক, পাড়া পড়শির ভাই ব্রাদার, আত্মীয় স্বজন এবং যাবতীয় আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। নচেত
আমরা নিজের উপরেই জুলুম করে বসবো, আর এই জুলুমের ফলাফল আমাদেরকেই দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো করবে ভালো পাবে, আর খারাপ করবে খারাপ পাবে। আল্লাহ তাআলা আরো এই ব্যাপারে বলেন, জুলুম করার ব্যাপারে বলেন, ইন্নামাস সাবিল আলাল্লাযিনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অর্থাৎ তাদের জন্য পাকড়াও রয়েছে, আল্লাহ তাআলা পাকড়াও রয়েছে, গিরফত রয়েছে যারা মানুষের উপরে জুলুম করে এবং জমিনের মধ্যে ফিতনা প্রচার করে, প্রসার করে বিনা কোনো হকের। তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখেছেন। মুআজ্জাজ বিভিন্ন আয়াতে পাকের মধ্যে জুলুমের ব্যাপারে বলা হয়েছে, তার থেকে দূরে থাকার ব্যাপারে বলা হয়েছে। হাদিসের মধ্যেও বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত, আকা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে যে জুলুম করবে, জুলুম তার নামায় আমালে থাকবে, সে কিয়ামতের দিনে অনেক বিপদে পড়বে, অনেক অসুবিধায় পড়ে যাবে। যেমন অন্ধকার হয়ে গেলে আমরা ভালোভাবে কোনো জিনিস খুঁজে পাই না, অনেক অসুবিধা হয়, একটা বিপদ মনে হয়। তো জুলুমকেও অন্ধকার বলা হয়েছে। মুআজ্জাজ জুলুমের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক রিওয়ায়াত রয়েছে। একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বিদ্যমান ছিলেন, জিজ্ঞাসা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদুনা মানিল মুফলিস, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে, বেসরো সামানকে, গরিবকে, যার কিছু নেই, সেই নিঃস্ব ব্যক্তি কাকে বলা হয় তোমরা জানো? ক্বালু আল মুফলিসু, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুফলিস ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি তো ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নেই, টাকা নেই, পয়সা নেই, জমি নেই, জায়গাত নেই, সম্পদ নেই, কিছু নেই। তাকে আমরা নিঃস্ব বলি, গরিব বলি, দুঃখী বলি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, শুনে নাও আসল নিঃস্ব ব্যক্তিকে। দুনিয়াতে আমরা যাকে নিঃস্ব বলি সেটা তো দুনিয়াবি হিসাবে বলি, কিন্তু আসলে নিঃস্ব ব্যক্তিকে আমার উম্মতের মধ্যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের মাঠে এমন ব্যক্তি আসবে, নামাজও আদায় করেছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, ওয়ায়াতি কাদ শাতামা হাযা, তার সাথে আবার দেখা যাচ্ছে যে কাউকে গালি দিয়েছে, ওয়াকাযাবা হাযা, কারো উপরে অপবাদ দিয়েছে, কারো উপরে মিথ্যা কথা বলেছে, ওয়াকাদা মাল হাযা, আবার কারো মাল নাহাত খেয়েছে, কারো সম্পত্তি ভক্ষণ করেছে, কারো জমিন হরপ করেছে, কারো টাকা পয়সা চুরি করেছে বা কোন রকম ভাবে মেরেছে, কাউকে কতল করেছে বা কাউকে আঘাত করেছে, আবার কাউকে মারপিটও করেছে, মারধরও করেছে। তার কি হবে? নেকিও রয়েছে, গুনাহও রয়েছে নামায় আমার। যখন ওই ব্যক্তিগুলো চলে আসবে, যার উপরে আঘাত করেছে, যাকে গালি দিয়েছে, যার মাল লুটেছে, নাহাক সম্পদ নিয়েছে, বিভিন্ন ধরনের ব্যক্তি তার কাছে জমা হয়ে যাবে, কারণ হক তো কেউ ছাড়বে না। নিজের নিজের হক সবাই নেওয়ার চেষ্টা করবে। আর সেই দিন তো যদি জমিন দিয়ে, জমিন কারো হরপ করেছে তেমন নয় তাকে জমিন দেওয়া হবে, যাকে গালি দিয়েছে তেমন নয় তাকে উল্টা গালি দেওয়া হবে, যাকে মেরেছে এমন নয় তাকে মারা হবে না। কেমন করে তার প্রতিশ্রুতি মেটানো হবে, কেমন করে শোধ করা হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, একজন ব্যক্তিকে তার নেকি থেকে নামায় আমাল বের করা হবে।
নামে আমাল থেকে যে নেকি রয়েছে, কারণ সে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, নেকির কাজও করেছে, তো ওই নেকিগুলি উঠানো হবে এবং যার পাওনা, যাকে গালি দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াহাযা মিন হাসানাতিহি, আবার কাউকে আঘাত করেছে তাকে নেকি দিয়ে দেওয়া হবে। আবার কারো সম্পদ লুটেছে, নাহাক মাল খেয়েছে, তাকে দিয়ে দেওয়া হবে। এরকম করতে করতে ফামিয়াত হাসানাতুহু, তার নেকি শেষ, কিন্তু এখনো হকদার বাকি রয়েছে, হক শেষ হয়নি। নেকি শেষ হয়ে গেল, হক শেষ হয়নি। মুআজ্জাজ নেকি তখন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এবার যখন হকদার বাকি আছে আর নেকিও শেষ হয়ে গেল, এখন কি করা হয়েছে? হকদারের হক এখন পর্যন্ত বাকি রয়েছে, আদা হয়নি, তার নেকি শেষ হয়ে গেল। এবার যার সম্পদ লুটেছে, কাউকে ঠকিয়েছে বা যারা হকদার রয়েছে, তাদের নামায়ে আমাল থেকে গুনাহ নেওয়া হবে আর এর নামায়ে আমালে এবার রেখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তার গুনাহকে নিয়ে এর নামায়ে আমালে রাখা হবে। ফাতুরিহাত আলাইহি, এর নামায়ে আমালে রাখা হবে। সুম্মা তুরিহা ফিন নার, যখন এইরকম করে পরিশোধ হয়ে গেল, তখন এই ব্যক্তিটাকে এবার কি করা হবে? ফেরেশতাকে অর্ডার দেওয়া হবে, হুকুম দেওয়া হবে, যাও একে টেনে হিঁচড়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। তো নিঃস্ব ব্যক্তি কি হলো? নিঃস্ব ব্যক্তি একেবারে গরীব ব্যক্তি। ওই ব্যক্তি হলো যারা নামায়ে আমালের মধ্যে হুকুকুল ইবাদ নিয়ে যায়, হুকুকুল ইবাদ সঠিকভাবে দুনিয়াতে আদায় না করে তার জিম্মাতে থেকে যায় এবং কবরে নিয়ে যায়। কবরে নিয়ে গেলেই সেই হুকুক যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তো কিয়ামতের মাঠে এরকম ভাবে তাকে পরিশোধ করতে হবে। মুআজ্জাজ, এটা হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম, এটা কোনো কাহিনী নয়, কিসসা নয়। আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে, আমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে। ওই জন্য তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে তুমি মাল লুটে নিচ্ছ, কাউকে ঠকাচ্ছ, তুমি আজকে যদি সবর করে নিতে, আজকে যদি সহ্য করে নিতে, ধৈর্য ধরতে, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সাবিরদের সাথে, অর্থাৎ ধৈর্যধারীদের সাথে রয়েছে, সহ্যকারীদের সাথে রয়েছে। আল্লাহ তাআলা গরীবদের সাথে রয়েছে। এবং যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, সেই হচ্ছে মাজলুম। আর ওই মাজলুম যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। হাদিসের মধ্যে রয়েছে, আকা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বাঁচো। যার উপরে জুলুম করা হচ্ছে তার বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার দোয়ার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো হেজাব নেই, কোনো পর্দা নেই, কোনো রুকাওয়াত নেই। সে বদদোয়া করবে, সঙ্গে সঙ্গে গ্রহণ হয়ে যাবে। এই জন্য মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। এককালীন এক বাদশা অনেক বড় বিল্ডিং করেছিল, শাহী মহল তৈরি করেছিল। একদিন চারদিকে ঘুরলো, দেখি কত সুন্দর লাগে আমার মহলটা, খুব সুন্দর লাগছে দেখে। চারদিকে ঘোরাফেরা করার পরে কোনো কিছু নাই, তবে একটা জায়গা তার অপছন্দ হলো। সেটা কি? তার শাহী মহলের কাছে একটা বৃদ্ধা কুটে ঘর ছিল। সেই কুটে ঘরটা দেখতে খারাপ লাগছে। এত বড় শাহী মহল, এত সুন্দর বিল্ডিং, তার পাশে আবার একটা কুটে ঘর, কেমনই লাগছে। বাদশা কি করলো? হুকুম দিল, এই কুটে ঘরকে ভেঙে দাও। ঘরটা ভেঙে দেওয়া হলো। সেই বৃদ্ধা বাড়িতে ছিলেন না। যখন বাড়িতে ঘুরে আসলেন, দেখলেন যে আমার কুটে ঘরকে ভেঙে দেওয়া হয়েছে। কান্না করতে লাগলেন এবং দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি ঘরে ছিলাম না, আর আমার তো অবস্থায় আমার ঘরকে নিজের জোরের বলে, নিজের শক্তির বলে, দুনিয়াবি পার্থিব শক্তির বলে আমার ঘরকে ভেঙে দিয়েছে। হে আল্লাহ, আমি ছিলাম না, আমার না থাকায় অবস্থায় এরকম আমার সাথে ব্যবহার আচরণ করেছে। হে আল্লাহ, তুমি তো দেখনে বালা, তুমি তো জানলে বালা। হে আল্লাহ, এত বড় শাহী মহলের কাছে আমার কুটে ঘর তার চোখে ধরল না, তার শাহী মহলের এবার কি হবে? তোমার উপরে ফয়সালা ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা তার বদদুয়াকে কবুল করে নিলেন
সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, হে ফেরেশতা যাও তার শাহী মহলকে নিমেষে শেষ করে দাও। ফেরেশতা আসলেন, তার শাহী মহলকে একেবারে নিস্তেনাবুদ করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা গেল মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যায়। তবে আমরা দোয়া করি, আমাদের দোয়াও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল হয়ে থাকে। তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমরা যেন নিরাশ না হয়। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে হবে না। আমরা যা দোয়া করি, হয়তো আমরা ভাবছি এটা আমার জন্য ভালো হবে, দোয়া করি, কিন্তু সেটা হয় না। অথচ আমাদের যে জানা, আমাদের যে ভাবনা, সেই ভাবনা হয়তো আল্লাহ তাআলার কাছে ভুল হতে পারে। হয়তো এখন যেটা আমরা ভাবছি নিজের জন্য, সেটা আমাদের জন্য খারাপ হতে পারে। আচ্ছা, আমি তাকলাহু শাইআন ওয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা হয়তো ভাবছো যে তোমার জন্য অমুক জিনিসটা ভালো হবে, কিন্তু আসলে তোমার জন্য ক্ষতিকারক। তো আমাদেরকে রাজি বা রাজা থাকতে হবে। আল্লাহ তাআলা যেই অবস্থায় রেখেছেন, হাজার হাজার কোটি কোটি তার শুকরিয়া আদায় করতে হবে যে বেটার অবস্থায় রেখেছেন। এবং হুকুকুল্লাহ, আল্লাহর হক যেন ছুটে না যায়, হুকুকুল ইবাদ, বান্দার হক যেন জিম্মাতে থেকে না যায়। এবং নিজের উপরে যে জুলুম করা, নফসের উপরে যে জুলুম করা, অর্থাৎ পাপ গুনাহ করা, এই তিনটে জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হক, বান্দার হক আদায় করার তৌফিক দান করেন এবং ঈমানি হালাতে রাখেন। ঈমানি হালাতেই যেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন।